হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং এসএসসি 28 বছর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক 9.1 আজকে আমরা পার্ট 2 তে 6 নম্বর ম্যাথটি শিখবো। আমাদের 6 নম্বরের ম্যাথে ছিল কি দেওয়া, যে তিনটা ম্যাথ দেওয়া ছিল। এক নম্বরে ছিল 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a ইকুয়াল 1। দুই নম্বরে ছিল 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a ইকুয়াল 1। তিন নম্বরে ছিল 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার ইকুয়াল 1। এগুলো প্রমাণ করে আমাদের 1 বার করা লাগবে। তাহলে চলো আমরা এখন উঠাই। তাহলে এক নম্বরটা আমরা সমাধান করব। এক নম্বরে কি ছিল? এক নম্বরে দেওয়া ছিল কি, লেফট হ্যান্ড সাইড কি ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a, cosec স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের sec স্কয়ার a, তাহলে আমরা জানি, দেখো সূত্র, যে আমরা জানছিলাম যে cos স্কয়ার cos থিটা ইকুয়াল কি 1 ডিভাইডেড sec থিটা না, sec থিটা। আবার একটা শিখছিলাম কি sin থিটা ইকুয়াল কি শিখছিলাম, sin থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cosec থিটা। এগুলো সূত্র আমরা শিখছিলাম। তাহলে আমরা এখন বসাতে পারি 1 ডিভাইডেড, কি এখানে যদি cosec থাকে তাহলে cos বসাতে পারি না, তাহলে cos স্কয়ার a। তাহলে প্লাস এখানে কি বসাতে পারি, সাইন বসাতে পারি sin স্কয়ার a। এই যে এই সূত্র দিয়ে। তাহলে এখন যদি sin স্কয়ার a বসাই, তাহলে এখন সাথে নিয়ে দেখি sin স্কয়ার a ইকুয়াল sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 না? অবশ্যই 1 হয়ে যাবে। আমরা এখানে একটা সূত্র ইউজ করছিলাম কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি, cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 না? 1। এই সূত্রটা ইউজ করছিলাম। হ্যাঁ, আর এখানে আর এখানে এই দুটো সূত্র ইউজ করছি। তাহলে আমাদের এইটা প্রমাণ, দেখো এটা প্রমাণ করতে বলছিল অনেকে দিয়ে গেল। এবার দেখো আমাদের কি ছিল 2 নম্বর। 2 নম্বরে কি বলছিল, লেফট হ্যান্ড সাইড কি ছিল 2 নম্বর? লেফট হ্যান্ড সাইড ছিল 1 ডিভাইডেড cos স্কয়ার ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার। আমরা জানি 1 বাই cos sec স্কয়ার না, sec স্কয়ার। cos 1 বাই cos আমরা জানি tan স্কয়ার, tan স্কয়ার, tan স্কয়ার। sec স্কয়ার, দেখো এইটা সূত্র ছিল যে আমরা যদি লিখতে পারি sec স্কয়ার sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা না, এটার উল্টা, sec থিটা না, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা না, cos থিটা। আর এখন আমাদের এখানে ছিল 1 বাই tan, তাহলে tan থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই cos থিটা না, 1 বাই cos থিটা না। এটা তাহলে এটা বসাইছে এখানে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস cos tan স্কয়ার থিটা ইকুয়াল, এটা একটা সূত্র ছিল আমাদের। হ্যাঁ, আমি লিখছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো সূত্র লিখে দিচ্ছিলাম আমি। হ্যাঁ, আমাদের এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম সূত্রের উপর। এইটা এখানে বলেছি। তাহলে এটাকে আমাদের এটা এই দুটা ম্যাথ অনেক ইজি। এই দুটা ম্যাথ তোমাদের এমসিকিউ আসতে পারে, বা এটা অতটা মানে গুরুত্বপূর্ণ না, এত সোজা ম্যাথ পরীক্ষা দেয় না, দিতেও পারে আবার, বুঝছো, তারা পরীক্ষক কোনোভাবেই দিতে পারে। তাহলে দেখো আমরা এখন এটা মিশন না, 3 নাম্বারটা করবো। 3 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু ভালোভাবে দেখবা ক্লাসটি। 3 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করবা। 3 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ আছে, ফেলেও দিতে পারে পরীক্ষা। তাহলে 3 নাম্বারটা কি ছিল দেখো তো। 3 নাম্বারটা ছিল লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড লেফট হ্যান্ড মানে লেফট হ্যান্ড বাম পক্ষ কি ছিল, 1 ডিভাইডেড কি ছিল sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার। তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের প্রমাণ করতে হবে যে 1। তাহলে দেখো একই রকম চিহ্ন, দেখো 1 বাই, দেখো এটা আগের ম্যাথটা একটু কম্পেয়ার করো। 1 বাই sin স্কয়ার cosec স্কয়ার হয়, 1 বাই tan স্কয়ার cot স্কয়ার হয়, এভাবে করা যায়। আসলে আমরা একটু ডিটেইলসই করি, যেহেতু রিডেনে আসলে এত ইজিলি করা দরকারও নেই, তো বড় যেন হয়। তাহলে দেখো এটা, তাহলে এটা কি ঠিক রাখি sin স্কয়ার। তা দেখো তো মাইনাস 1 বাই, যদি এখানে হয় tan মানে কি জানো তো, tan আমরা tan সমান কি লিখছিলাম বলো, tan সমান tan থিটা ইকুয়াল কি লিখছিলাম, sin বাই cos লিখছিলাম কি, sin থিটা বাই আমাদের উদ্দেশ্য sin বানানো। হ্যাঁ, আমাকে 1 আনাই লাগবে। তাহলে কি sin থিটা বাই কি লিখতে পারি, cos থিটা, সরি থিটা না, এই যে এ ছিল না, sin স্কয়ার, স্কয়ার ছিল স্কয়ারও দিবা। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের ভগ্নাংশ হয় নাই এখানে, দেখো
উপরে ওয়ান নিচে তারপর এইরকম থাকলে আমরা কি করতে পারি, ভাগ উল্টো নিচেরটা উপরে উপরেরটা নিচে, প্রথমবার ঠিক ওয়ান নিচেরটা উপরে cos cos থিটা স্কয়ার a বাই sin স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার ডিভাইডেড। দেখো তো এই ওয়ান এর সাথে যাই গুণ করো, ওয়ান এর সাথে যদি আমরা পৃথিবী গুণ করি পৃথিবী হবে, তাই না? তাহলে ওয়ান এর সাথে যাই গুণ করো sin স্কয়ার মাইনাস ওয়ান এর সাথে ওটা গুণ করলে ওটা হয় cos স্কয়ার a বাই ডিভাইডেড sin স্কয়ার sin স্কয়ার। তাহলে এইগুলোর মধ্যে লসাগু দেখো, আমাদের যদি ভগ্নাংশের যদি প্লাস মাইনাস হয় তাহলে কি হয়, লসাগু করা হয়। তাহলে লসাগু করো, হরগুলো কার লসাগু, হরের লসাগু সাইন আছে না, সাইন স্কয়ারে ছিল দুটাতে সাইন স্কয়ারে, হরের লসাগু দ্বারা হরকে ভাগ করো, সাইন সাইন কাটা যায়, তাই কি ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে আবার সাইন সাইন কাটা গেলে কি থাকে cos স্কয়ার না, cos স্কয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র করছিলাম, দেখো এখানে সাইন ওয়ান মাইনাস cos স্কয়ার, তাহলে কি সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস cos স্কয়ার থিটা, এই যে এটা সূত্র এখানে মাইনাস, তাহলে উপরে কি লিখতে পারি সাইন স্কয়ার থিটা না, সাইন স্কয়ার নিচে কি লিখতে পারি, চল কোন যদি ভগ্নাংশের হল একই রকম তাহলে কাটা যায় না, এটা কাটা গেলে কি থাকে ওয়ান, এবার আমাদের কি করতে হবে, এগুলো না অনেক ইজি, মানে এই তিন নম্বরটা একটু গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ। তাহলে এগুলো না এভাবে করলে আমরা ফুল মার্কস পাবো। আবার অনেক স্যার অন্য নিয়মে করায়, সমস্যা নেই, যার যে নিয়মটা ভালো লাগে, যার যেভাবে বুঝতে পারো ওভাবে বুঝবা, তোমার যেভাবে পড়তে ইচ্ছা হয় বা তুমি যেভাবে বুঝতে পারো তুমি ওইভাবে করবে, সমস্যা নেই।